জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে ঢাকা 11 আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান। আসন সমঝোতার অংশ হিসেবে আসন থেকে নাহিদ ইসলাম নির্বাচন করবেন। রোববার রাতে ঢাকা 11 সংসদীয় আসনে নাহিদ ইসলামকে শুভকামনা জানাই এ পোস্টে ফেসবুকে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 মাস 22 দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মেদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা 11 সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সমঝোতার প্রচেষ্টা চালিয়েছে। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমি ঢাকা 11 সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আতিকুর ইসলাম বলেন, আমার সঙ্গে এই পথ চলার সকল সহযাত্রীও প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই সময় অনেকের অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাজ্যকে পোস্টার লাগিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একসাথে হেঁটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুক। সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমার সহযাত্রী সকল বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুক। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে বলেন, আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টার সন্তুষ্টি এবং দিন বিজয়ের জন্য কবুল করুন, আমিন। এর আগে রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন 8 দলীয় জোটের সঙ্গে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট 10 দলীয় জোট ঘোষণা দেন। একই দিন এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পরবর্তীতে রাজনৈতিক ব্যবস্থায় একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি হয়ে পড়েছে। নাহিদ ইসলাম জানান, এনসিপি শুরু থেকে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, তবে শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরভাবে পরিবর্তন করেছে বলে মন্তব্য করেন তিনি।